একজন মানুষের চরিত্র সম্পর্কে জানার জন্য তার শ্বশুর বাড়ির সাথে যোগাযোগ করে দেখবেন সে যদি বিয়ে করে থাকে। কারণ শ্বশুর বাড়ির মানুষগুলো বলতে পারবে এই মানুষটা কেমন। অনেক মানুষ দেখবেন অনেক স্মার্ট, আচরণ অনেক সুন্দর, আপনি বুঝবেন না মানুষটা কেমন, কিন্তু এই শ্বশুর বাড়ির মানুষগুলো বলতে পারবে, খুব ভালোভাবে বলতে পারবে। কিছু মানুষ দেখবেন বিয়ে করার পরে তার শ্বশুর বাড়ির সুখ শান্তি কবরে দিয়ে দেয়। কিছুদিন পরে এটা চাই, ওটা চাই, এটা দিতে হবে, ওইটা দিতে হবে, আমি ব্যবসা করব, আমি দেশের বাইরে যাব। মানে কি একটা অবস্থা! শাশুড়ির এক আবদার, ননদের এক এক আবদার, মানে তাদের আবদারের কোনো শেষ নেই। অনেক মানুষ দেখবেন যথেষ্ট সুযোগ থাকার পরও, না খেয়ে থাকার পরেও শ্বশুর বাড়ি থেকে তামার পাই নিতেও রাজি নেই, শুধু বলবে যে আমার জন্য দোয়া করবেন। এগুলো মানুষ। আর অমানুষগুলো শুধু শ্বশুর বাড়ির দিকে তাকিয়ে থাকে, আমাকে এটা দাও, সেটা দাও। এই পৃথিবীতে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। আপনি প্রত্যেকটা মানুষের সাথে যদি কাজে না জড়েন, আপনি মানুষ সম্পর্কে কিভাবে বুঝবেন? কিছু মানুষ দেখবেন এই এমন এক অবস্থা, তার জন্য তার শ্বশুরবাড়ির মানুষগুলোর গুম হারাম, দেয়া যায় ঋণ করে দেয়, টাকা দিতে চায় না। কি একটা অবস্থা! আরে মানুষ চেষ্টা করবে, চেষ্টা করতে করতে সফল হবে। শ্বশুরবাড়ির গুম হারাম করার কি দরকার? আপনার ব্যক্তিত্ব বলতে কিছুই থাকে না, শুধু শ্বশুরবাড়ির দিকে তাকিয়ে থাকে। একটা মেয়ের কারণে একটা পরিবারের গুম হারাম হয়ে যায়। কোনো মা বাবা যদি বুঝতে পারে আমার মেয়ের শান্তি নেই, আমার মেয়েকে কিছু একটা দিতে হবে, দেখবেন অনেকের কাছে অনেকে হাত পেতে বসে থাকতে হয় তার শ্বশুরবাড়ির কারণে, তার জামাইয়ের কারণে। সেজন্য আমি মনে করি প্রত্যেকটা পুরুষের অন্তত শপথ করা উচিত, মরে গেলেও আমি আমার শ্বশুরবাড়ি থেকে কোনো কিছু নিব না, শ্বশুরবাড়ির দিকে তাকাবো না। যদি সম্ভব হয় আমি চেষ্টা করব তাদের উপকারে আসার জন্য। কোনো কিছু দেওয়া দরকার নাই, কিন্তু আপনার ওইখান থেকে কিছু চেয়ে নেওয়া, সুযোগ থাকার পরও তাদের সাথে কোনো লেনদেনে না জড়ানোটা ভালো। তাদের জন্য পারলে কিছু করবেন, কিন্তু তাদের গুম হারাম করবেন না। আমার মনে হয় এই পৃথিবীতে এই চরিত্রের মানুষগুলো সবচেয়ে বেশি খারাপ। আপনার কাছে কি মনে হয় এই মানুষগুলো সম্পর্কে? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যে মানুষগুলো বিয়ে করার সময় কোনো কিছু নেয় নাই, শ্বশুরবাড়িকে কখনো আপনার কোনো বিষয়ে অশান্তি দেয় নাই, তারা আলহামদুলিল্লাহ বলে যাবেন।